রাত বাজে প্রায় 2টা, কালকে সকালে অফিস আছে। সো চলো আমরা ঘুম বাদ দিয়ে অটোহট কি শিখি। সো লেটস প্রেস Ctrl Alt Shift E। লেটস গো। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে গিয়েছে। নতুন কিছু শেখার আগে আমরা গতকালকার একটা ভুল কারেক্ট করব। ওয়েল টেকনিক্যালি ওইটা ভুল না, জাস্ট এ মাইনর কারেকশন। ওকে, ইয়া, ইট ওয়াজ এ মিস্টেক। অলরাইট, গিভ মি এ ব্রেক। আমি ফার্স্ট টাইম টিউটোরিয়াল বানাইতেছি। ভুলটা ছিল আমি যে F7 ডিফাইন করেছিলাম মিডিয়া প্লে পজের জন্য, ওইটা আবার ডিফল্ট অ্যাকশনের জন্য ডিফাইন করেছিলাম Ctrl F7 প্রেস করলে যাতে F7 সেন্ড হয়। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কাজ করে না। তুমি Ctrl F7 প্রেস করলেও মিডিয়া প্লে পজ হয়, আর F7 প্রেস করলেও তো মিডিয়া প্লে পজ হয়ই, কিন্তু পেজ ডাউন পেজ আপ কিন্তু ঠিক মতোই কাজ করে। এখন F7 এর জন্য এটা এক্সেপশনটা কেন, এটা বোঝাটা একটু না, অনেকখানি কমপ্লিকেটেড। এটার জন্য তোমার অনেক ডিপ যেতে হবে। আমি জাস্ট বলে দিচ্ছি এটা ফিক্স করতে হয় কীভাবে। তার জন্য তুমি F7 এর আগে একটা স্টার মার্ক বসিয়ে দিবে। এই স্টার চিহ্নটাকে বলে ওয়াইল্ড কার্ড। কোনো হট কি এর আগে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করলে ওই কিটা প্রেস করার সময় কোনো মডিফায়ার প্রেস করা থাকলেও ওইটা নর্মালি কাজ করবে। আই নো গোড়া ডিমো বুঝো নাই, আমি জাস্ট ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। ধরো আমি একটা হটকি লিখলাম ডি সেন্ড টেক্সট হাই। ওকে, সেভ রিলোড। এবার যদি আমি ডি প্রেস করি, হাই তো হবেই, কিন্তু আমি যদি কন্ট্রোল ধরে ডি প্রেস করি, অফকোর্স লাইক ডুপ্লিকেট হবে, তেমন কিছু হবে না, লাইক এক্সপেক্টেড বিহেভিয়ার। কিন্তু আমি যদি ডি এর আগে একটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করি, সেভ রিলোড, এরপর যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখো স্টিল ফর সাম রিজন হাই হচ্ছে। এটাকেই বলে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। অর্থাৎ তুমি যদি ওয়াইল্ড কার্ড ব্যবহার করো কোনো হটকি এর আগে, এরপর যদি হটকিটা প্রেস করো, সাথে যদি কোনো মডিফায়ার যেমন Ctrl Alt Shift উইন্ডোজ এগুলো প্রেস করা থাকে, তাও ওইটা নর্মালি কাজ করবে। আমি যদি উইন্ডোজ ধরেও ডিপ্রেস করি, স্টিল হাই হচ্ছে। আমি যদি অল্ট ধরে ডিপ্রেস করি, স্টিল হাই এন্টার হচ্ছে। গট ইট? আই হোপ তুমি বুঝতে পেরেছো। কিন্তু বিষয়টা আরও কনফিউজিং হয়ে যায় যখন তুমি দেখো যে ওয়েট এ সেকেন্ড, আমি F7 এর আগে ওয়াইল্ড কার্ড ব্যবহার করেছি, অর্থাৎ আমার শিফট ধরে F7 প্রেস করলে প্লে পজ হওয়ার কথা। ঠিক আছে, এটা হয়, ঠিক আছে, বুঝলাম। ওকে, সো এইটার সাথে এইটার কাজ করার সম্পর্কটা কি? বিষয়টা আরও কনফিউজিং হয়ে যায় যখন তুমি দেখো যে এখানে কন্ট্রোল আছে। ওকে, সো Ctrl F7 সেন্ড করে F7 গিয়ে আবার কি করে মিডিয়া প্লে পজ। তাহলে Ctrl F7 প্রেস করলে ঘুরে ফিরে F7ই কাজ করার কথা, দ্যাট ইজ মিডিয়া প্লে পজ। বাট এটা হয় না। বাট ফর সাম রিজন পেজ আপ পেজ ডাউনের জন্য এটা অ্যাকচুয়ালি নর্মালি কাজ করে। আই নো পুরো জিনিসটা একেবারে উল্টোপাল্টা হয়ে গেছে তোমার মাথায়। আই গেট ইট কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। এটা বুঝতে হলে তোমার বুঝতে হবে কীভাবে অটোহট কি এবং উইন্ডোজের ইনপুট ম্যানেজার কীভাবে কাজ করে, একেবারে লো লেভেলে, একেবারে ডিপ লেভেলে। আর সেটা আমরা এখানে এক্সপ্লেন করবো না অবশ্যই। টু বি অনেস্ট, আমি নিজে ওই বিষয়ে এক্সপার্ট না, সো উইল জাস্ট লেট ইট গো। কিন্তু আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি। এই ফেনোমেননটা এক্সপ্লেন করে হলো অটোহটকির একটা ফিচার, এটাকে বলে হুক। তুমি গুগলে সার্চ করো অটোহটকি হুক, তুমি একটা ভালো এক্সপ্লেনেশন পেয়ে যাবে, আই হোপ। বাট আই ডোন্ট থিঙ্ক তুমি খুব বেশি একটা বুঝতে পারবে। তার জন্য তোমার অটোহটকি আর একটু শিখতে হবে ভালো করে, দেন উইল টক অ্যাবাউট দ্য ডিপ স্টাফ। আপাতত এখানে একটা স্টার অ্যাড করে ঘুমায় পড়ো। ওকে, অ্যাটলিস্ট এই টিউটোরিয়ালটা দেখা। ওকে, লেটস গো। বাদ, ডিলিট, সেভ, রিলোড। এই লেসনে আমরা শিখব কিছু পার্টি ট্রিক্স, অর্থাৎ অনেক কুল জিনিসপত্র। যেমন তোমার স্ক্রিপ্টটা তুমি এখন রান করতেছো, পিসি অফ করলে আবার অন করলে, দেন তোমার আবার স্ক্রিপ্টের ফাইলটা খুঁজে বের করতে হবে, এরপর আবার রান করতে হবে। হোয়াট ইফ তুমি স্ক্রিপ্টের ফাইলটা স্টার্ট আপে অ্যাড করতে পারো, যাতে প্রত্যেকবার যখন পিসি স্টার্ট হবে তোমার স্ক্রিপ্টও রান হয়ে যাবে। লেটস ডু দ্যাট। তার জন্য উইন্ডোজ প্লাস আর প্রেস করো, দেন লিখো শেল স্টার্ট আপ। এই যে আমার চলে এসেছে। এই ফোল্ডারে আমরা যা যা রাখবো বা যেই কোনো অ্যাপের শর্টকাট ক্রিয়েট করে রাখবো, ওইসব অ্যাপগুলো উইন্ডোজে লগ ইন করার পর অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। যেমন দেখো আমার এখানে আছে মেইন AHK, এটা হলো আমার পার্সোনাল, আমি যেই অটোহটকি স্ক্রিপ্টটা ব্যবহার করি ওইটা শর্টকাট। তাহলে চলো আমাদেরটা অ্যাড করে ফেলি। আমি ফাইলটা ওপেন করছি, ডকুমেন্টস, অটোহটকি টিউটোরিয়াল লেসন 1। Okay, by the way, এটার নাম এখনো lesson 1 কেন, I have no idea. Let's close this and let's call it just lesson, okay? Just normal lesson. Okay, double click, এই যেখানে দুইটা চলে আসছে, lesson 1টা এক্সিট করে দিচ্ছি আমি। Okay, that's it. আমাদের লেসনটা রানিং অলরেডি। Okay, Ctrl Alt Shift E. There, we're already editing this. Okay, remember that আমাদের startup folderটা
there, this is our startup folder. ওকে, আমরা চাই আমাদের যে এই লেসন exe ফাইলটা আছে এইটার একটা শর্টকাট এই স্টার্টআপ ফোল্ডারের ভিতরে থাকুক। তার জন্য আমরা যেটা করবো, এটা ধরে এখানে নিয়ে আসবো, মাউস ছাড়বো না, এখানে আছে মুভ টু স্টার্টআপ। আমরা যদি অল্ট প্রেস করি, সি ক্রিয়েট এ লিঙ্ক ইন স্টার্টআপ, দেন ধরে ছেড়ে দিই, দেখো আমাদের এখানে কিন্তু lesson.ahk এর একটা শর্টকাট তৈরি হয়ে গিয়েছে। দ্যাটস ইট, এবার এটা ক্লোজ করে দিতে পারো, হয়ে গেছে। এবার যখনই প্রত্যেকবার তুমি তোমার সিস্টেম বুট করবে তখনই lesson.ahk স্ক্রিপ্টটা রান হয়ে যাবে। ভেরি হেল্পফুল। আমার ভাত পুড়ে যেতেছে ভাই, আমি খাইতেছি। I'm back. I need a wife, man, or a slave. Okay, let's go. চলো অটোকি শিখি। স্ক্রিপ্ট ম্যানেজ করার আরেকটি দারুণ টিপ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ধরো তুমি স্ক্রিপ্টটা রান করবে, ওয়েল রান করার জন্য তো কোনো শর্টকাট লাগবে, রাইট? কিন্তু তোমার যদি স্ক্রিপ্ট রানিং না থাকে তাহলে তুমি শর্টকাট ইউজ করবে কেমনে? ওয়েল থ্যাঙ্কফুলি অ্যান্ড আনফর্চুনেটলি এটার জন্য আমাদের উইন্ডোজের উপর রিলাই করতে হবে। অ্যান্ড লেটস সি হাউ ইট ওয়ার্কস। আমার জানা মতে এটার একমাত্র ওয়ে হলো দ্য ফলোয়িং। তুমি তোমার স্ক্রিপ্ট ফাইলটা খুঁজে বের করো, রাইট ক্লিক, সেন্ড টু ডেস্কটপ অর হোয়াটএভার, শর্টকাট ক্রিয়েট করো, যেখানে হোক ডেস্কটপে যাও, মালটারে খুঁজে বের করো, রাইট ক্লিক, প্রপার্টিস, শর্টকাট কি, এখানে একটা শর্টকাট অ্যাসাইন করো, দেন ক্লিক ওকে, দ্যাটস ইট। এবার তুমি যদি এটা এক্সিট করো, রাইট ক্লিক, এক্সিট, দেন কন্ট্রোল শিফট অল্ট জি প্রেস করো, একটু সময় নিয়ে দেখো উপরে এটা কিন্তু চলে এসেছে। আই ডোন্ট নো এটা কেন একটু সময় নেয়, আই হ্যাভ নো আইডিয়া। আমি ট্রাই করছি ফিক্স করার, বাট পারিনি, মাঝে মাঝে অটোমেটিক হয়ে যায়। আই ডোন্ট নো এটা আমার সমস্যা কিনা, বাট নেটিভলি উইন্ডোজে অ্যাপ্লিকেশন লঞ্চ করার ওয়ে এই একমাত্র এটাই আছে আমার জানা মতে। তুমি যদি কোনো বেটার ওয়ে জানো, প্লিজ 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 লেট মি নো। ওকে, চলো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে যাই। এবার যে হটকিটা আমি লিখব, এটা আই থিঙ্ক অটো হটকি ব্যবহার করার দি মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন অনেকের জন্য হতে পারে। তুমি যদি উইন্ডোজে একটা সফটওয়্যার ব্যবহার করো অ্যান্ড ভুলেও অল্ট প্রেস করে ফেলো, ফর সাম স্টুপিড রিজন ফোকাসটা মেনু বারে চলে যায়, দেন তুমি যদি লেটস সে ই প্রেস করো, দেন এটা চলে এসে পড়ে। অর্থাৎ তুমি যদি একটা সফটওয়্যার কাজ করতেছো, হঠাৎ করে অল্ট প্রেস করছো, দেন লেটস সে তুমি এস প্রেস করলা, দেন ওই মেনুতে এস প্রেস করলে যেটা আসার কথা ওইটা এসে পড়ে, নট তোমার কাজ যে করতেছিলে ওইটা হয় না। আই জাস্ট ডোন্ট ফাকিং আন্ডারস্ট্যান্ড এটা কার মাথায় আসছিল, কেন আসছিল, মানে এটাতে কে কাজ করে, জাস্ট আই মিন ইটস দ্য ওয়ার্স্ট থিং এভার ইন দ্য ইউনিভার্স। তো চলো আমরা এটা ফিক্স করি। অ্যাজ ইউ ক্যান গেস, আমরা এটা ফিক্স করতে উইন্ডোজকে ট্রিক করবো। ওকে, লেটস গো। তার জন্য আমি লিখছি এল অল্ট হলো গিয়ে লেফট অল্ট। আমরা এটা ওইভাবে লিখতে পারতাম আগে যে আমরা শিখছিলাম, বাট আমি জাস্ট এভাবে লিখতেছি। দেন আমি লিখবো সেন্ড ইনপুট, তারপর আমি লিখছি ব্লাইন্ডটা কি কমপ্লিকেটেড, অলরাইট, জাস্ট বুঝে রাখো যে ব্লাইন্ড লিখতে হয়, আর কিছু না। দেন SC0E9 সেভ। ওকে, সো এই SC0E9টা কি? এটা হলো একটা স্ক্যান কোড। কিবোর্ডের প্রত্যেকটা বাটনের একটা স্ক্যান কোড থাকে, যে স্ক্যান কোডটা দিয়ে উইন্ডোজ বা তোমার অপারেটিং সিস্টেম রেকগনাইজ করতে পারে যে ইউজার ওই বাটনটা প্রেস করছে। লেফট অল্টের জন্য ওই স্ক্যান কোডটা হলো 0E9। এটা টেস্ট করার আগে চলো দেখে নিই নর্মালি অল্ট প্রেস করলে অ্যাকচুয়ালি কী হয়। দেখো উপরে নোটিস করো, এই যে উপরে মেনুতে আমি যখন অল্ট প্রেস করি তখন দেখো ওইখানে ফোকাসটা ওইখানে চলে গিয়েছে। এই যে এই সিরিয়ালে দেখো আমি যদি ই প্রেস করি এডিটে আসবে, এস প্রেস করি সার্চে আসবে, ভি প্রেস করি ভিউতে আসবে, অল্ট প্রেস করলাম, ভি প্রেস করলাম, এই যে ভিউ চলে এসেছে। হ্যাঁ, দ্যাটস দ্য প্রবলেম আই হ্যাভ। এই ফিচারটা একটা গার্বেজ ফিচার, আই হ্যাভ নো আইডিয়া। আমি কোনো হিউম্যান বিংরে দেখিনি আজ পর্যন্ত এটা অ্যাকচুয়ালি ইউজ করে। আমরা কোডটা সেভ করি, রিলোড করি, অল্ট প্রেস করলে স্টিল এটা হচ্ছে, অর্থাৎ আমাদের এই জিনিসটা এখনও কাজ করছে না। এবার চলো তোমাকে নতুন একটি কনসেপ্টের সাথে পরিচয় করাই দিই। তুমি যদি একটি হটকিয়ের সামনে টিল্ড বসাও, দ্যাট ইজ শিফট ধরে একেবারে এসকেপের নিচের বাটনটা, এটাকে বলে টিল্ড, টিল্ডে, আই ডোন্ট নো, এক একজন এক একভাবে প্রনাউন্স করে। এই বাটনটা অ্যাকচুয়ালি যেটা করে তোমাকে ডেমো দেখাই। লেটস সে ডি সেন্ড টেক্সট হাই,
সেভ রিলোড। আমি যদি ডি প্রেস করি নর্মাল হাই প্রেস হচ্ছে। এবার যদি ডি এর আগে আমি টিল্ডে বসাই, সেভ রিলোড। এবার দেখো আমি যদি ডি প্রেস করি, সি হাই তো প্রেস হচ্ছেই, পাশাপাশি এর আগে ডিও প্রেস হচ্ছে। সো আই থিঙ্ক কনসেপ্টটা ইজিলি বুঝতে পারছো তুমি। কোনো হটকি এর আগে টিল্ড বসালে ওই হটকির কাজটা তো হবেই, পাশাপাশি ওই হটকি ইটসেলফ ওইটাও প্রেস করবে। আই হোপ তুমি বুঝতে পারছো, ভেরি ইজি। এখন এইটা লেখার মানে হলো আমাদের লেফট অল্ট দিয়ে এই কাজটা হবে, পাশাপাশি তুমি লেফট অল্ট বাটনটাও প্রেস করো। ওকে ঠিক আছে, আমি ব্লাইন্ড এক্সপ্লেন করে দিই। ব্লাইন্ড হলো একটা ডেডিকেটেড কিওয়ার্ড বা মোডও বলতে পারো। তুমি যদি কোনো মডিফায়ার কি প্রেস করো, অর্থাৎ যেমন আমি এখানে অল্ট শিফট প্রেস করেছি, প্রেস করার পরে যদি কোনো কমান্ড এক্সিকিউট হয়, ফর এক্সাম্পল আমরা সেন্ড ইনপুট এটা দিচ্ছি, ওইখানে যদি কোনো ব্লাইন্ড কিওয়ার্ড থাকে তাহলে ওই মডিফায়ারের রিলিজটা স্টপ হয়ে যায়। মানে আমাদের পুরো কমান্ডের কাজটাই হলো তুমি লেফট অল্ট প্রেস করো, প্রেস করার সাথে সাথে আরেকটা কাজ করো, সেটা হলো গিয়ে সেন্ড ইনপুট, মেক শিওর লেফট অল্ট রিলিজ যেন না হয়, এবং ওইটা দিয়ে তুমি লেফট অল্টেরই কাজ করো। কনফিউজড? আন্ডারস্ট্যান্ডেবল। এইটা আসলেই কনফিউজিং একটা বিষয়, বাট অটো হটকি সম্পর্কে আরও লো লেভেলের জিনিসপত্র জানলে তুমি বিষয়টা স্পষ্ট করে বুঝতে পারবে। চলো আমরা তাহলে এবার এটা টেস্ট করি। এবার আমি যদি লেফট অল্ট প্রেস করি, see that it's gone. আমি যদি লেফট অল্ট প্রেস করি ওইখানে ফোকাসটা যায় ঠিকই, কিন্তু ছেড়ে দিলে আবার চলে আসে, লাইক ওইখানে ফোকাস হয় না। দ্যাট ইজ সাচ এ রিলিফ, ট্রাস্ট মি। আমি আমার কাজ করতে গিয়ে কতবার যে এই জিনিসটাতে আটকাইছিলাম, লাইক আই ক্যান্ট এক্সপ্লেন এটা কত বড় একটা রিলিফ আমার জন্য। তো চলো আমরা রাইট অল্টের জন্য এটা অ্যাড করি। সিম্পল আমরা একটা ডুপ্লিকেট করছি, দেন এখানে সিম্পলি আমরা এল অল্টের জায়গায় আর অল্ট দিয়ে দিচ্ছি। আমাদের এটা চেঞ্জ করা লাগবে না, কজ I mean alt is alt, so whatever, that's it, done. Right alt যদি প্রেস করি আমি, সেম দেখো উপরে মেনুটা ফোকাসে আসছে, দেন ছেড়ে দেওয়ার পর ফোকাস চলে যাচ্ছে। আই এম সরি যদি তুমি বিষয়টা এখনো ঠিকমতো বুঝতে পারো নাই, আন্ডারস্ট্যান্ডেবল, বোঝার কথাও না। তুমি যদি বুঝতে পারো সামহাউ, কনগ্রাচুলেশনস, ইউ আর প্রবাবলি জিনিয়াস। অলরাইট, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আরেকটা খুবই 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 ইউজফুল একটা বিষয়। আই ডোন্ট নো এটা প্রত্যেকটা কিবোর্ডে কেন থাকে না। যখন তুমি টাইপ করতেছো, সো ইউর লাইক টাইপিং লাইক দিস, দেন তোমার একটু পিছনে যাইতে হলো, হোয়াট ইউ ডু, লেফট অ্যারো প্রেস করো। তুমি লেফট অ্যারো প্রেস করতে গিয়ে কিন্তু তোমার হাতটা সরাতে হচ্ছে আবার, হুইচ ইজ এ স্টুপিড ওয়েস্ট অফ টাইম। হোয়াট ইফ লাইক ফাংশন প্রেস করে WSD প্রেস করলে অ্যারোর কাজ করতো? ইয়া, দ্যাট উড হ্যাভ বিন নাইস, বাট ফর সাম রিজন মেইন স্ট্রিম কিবোর্ড ম্যানুফ্যাকচারাররা কখনো এটা ভাবে নেই। জাস্ট ছোটো সাইজের কিবোর্ডে এই ফিচারটা থাকে। সো লেটস মেক আওয়ার ওন। প্রথমে আমাদের চুজ করতে হবে আমাদের মডিফায়ার কি কোনটা হবে, দ্যাট ইজ টু সে কোন বাটন প্রেস করে WSD প্রেস করলে অ্যারোর কাজ করবে। তুমি যদি ফুল সাইজড কিবোর্ড ব্যবহার করো, আমি অলমোস্ট শিওর তুমি কখনো অ্যাপস কি বাটনটা ইউজ করো নাই। অ্যাপস কি বাটনটা হলো তোমার স্পেস বারের ডান দিকে Alt FN কন্ট্রোলের মাঝখানে যে একটা উইয়ার্ড বাটন আছে, যেটা কখনো তুমি প্রেস করো নাই। আমি প্রিটি শিওর ওইটা দিয়ে ব্রাউজারে রাইট ক্লিক টিক হয়, মাঝে মাঝে আরও কয়েকটা কাজ টাজ হয়, বাট আই ডোন্ট থিঙ্ক তুমি ইউজ করছো কখনো। তো চলো আমরা ওইটাকে কাজে লাগাই। দ্য প্রবলেম ইজ দ্যাট অ্যাপস কি কোনো ডিফল্ট মডিফায়ার না, অ্যাপস কি একটা নর্মাল বাটন। তাহলে এই অ্যাপস কি বাটনকে আমরা ট্রেডিশনাল মডিফায়ারের মতো ইউজ করতে হলে যেটা করব, প্রথমে লিখবো অ্যাপস কি, দেন $Shift7, বাই দ্য ওয়ে এটাকে $, বলে, অনেকে অ্যান্ড বলো, হোয়াট এভার। এটা লিখার পর তোমার বাটনটা দিবা, যেমন আমি দিচ্ছি W, এটা হলে সেন্ড আপ, সেভ রিলোড। এখন যদি আমি অ্যাপস কি অ্যান্ড W প্রেস করি তাহলে আপ হবে। ওয়েল আনফর্চুনেটলি আমার কিবোর্ডে অ্যাপস কি বাটনও নাই, তার জন্য আমি অল্ট অ্যাসাইন করছি, তাও আবার ডান পাশের অল্ট। সো রাইট অল্ট W, ওকে, দ্যাটস ইট, সেভ। এখন যদি আমি ডান পাশের অল্ট ধরে W প্রেস করি, দেখো আপ অ্যারো প্রেস হচ্ছে, গ্রেট। এবার চলো আরও একটু ফাংশনালিটি অ্যাড করি। যেমন আমি চাই যদি আমি শিফট ধরে Alt W প্রেস করি তাহলে যেন শিফট আপ অ্যারোর মতো কাজ করে, যেমন টেক্সট সিলেক্ট করতে করতে উপরে যায়। সো হাউ ডু উই ডু দিস? মেক অ্যানাদার ম্যাক্রো? করা যায়, বাট লেটস ডু ইট রাইট হিয়ার। তার জন্য আমাদের মাল্টি লাইন কোড লিখতে হবে। সো আমরা কার্লি ব্রেসেস অ্যাড করে দিচ্ছি। ওকে, সেভ। এখন এটা নর্মালি কাজ করবে,
কিন্তু আমি চাচ্ছি যে যখনই আমি অ্যাপস কি প্লাস ডাব্লিউ প্রেস করব তখন যেন এটা শিফট বাটনের জন্য চেক করে যে শিফট বাটন প্রেস করা আছে কিনা। তার জন্য অটো হটকিতে একটা ডেডিকেটেড ফাংশন আছে, এটাকে বলে গেট কি স্টেট। এটা লেখার পর তুমি ব্র্যাকেটের ভিতর যদি প্যারামিটার দাও শিফট, তখন এটা চেক করবে যে শিফট বাটনটা প্রেস করা আছে কিনা। যদি প্রেস করা থাকে তখন রিটার্ন করবে ট্রু, যদি প্রেস করা না থাকে তখন রিটার্ন করবে ফলস। ওকে, মশা খাই ফেলছিলাম। ওকে, যারা আগে কোডিং করেছো তারা নিশ্চয়ই রিটার্ন কি এটার সাথে পরিচিত আছো, কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য আমি একটু রিটার্নটা এক্সপ্লেন করছি। দেখো, অটো হটকি যখন কম্পিউটারকে বলছে সেন্ড আপ এটার মাধ্যমে, ওকে, কম্পিউটার এটা শুনে সিম্পলি আপ বাটনটা প্রেস করে দিচ্ছে, দেন ঘুমাই গেছে, ডান অ্যান্ড ডাস্টেড, এক্সিকিউশন কমপ্লিট। কিন্তু হোয়াট ইফ আমরা জানতে চাই যে আচ্ছা ভাইয়া তুমি যে আপ প্রেস করলা ঠিক আছে, এরপর কি হইলো, এরপর একটা আপডেট জানাও আমাকে, এটা কি সাকসেসফুল হয়েছে নাকি ফেলড হয়েছে। যদি আমরা জানতে চাই তখন কম্পিউটার আমাদেরকে একটা ফেরত মেসেজ পাঠাবে, ট্রু অর ফলস, অথবা 1 and 0, 1 হলে ট্রু, 0 হলে ফলস। এটাকেই বলে রিটার্ন। এখন কম্পিউটার তোমাকে বিভিন্ন ধরনের রিটার্ন দিতে পারে, এরকম বুলিয়ান রিটার্ন করতে পারে, অথবা কোনো টেক্সট রিটার্ন করতে পারে, অথবা কোনো এরর কোড রিটার্ন করতে পারে, আরও অনেক বিভিন্ন ধরনের হতে পারে। আমাদের গেট কি স্টেট বুলিয়ান রিটার্ন করে, অর্থাৎ এই যে শিফটটা আমরা বলছি যে ফাংশনের ভিতর শিফটটা পাস করো, হেই গেট কি স্টেট তুমি চেক করো যে শিফটটা প্রেস করা আছে কিনা। যদি প্রেস করা থাকে আমাকে ট্রু পাঠাও, মানে 1 পাঠাও, যদি প্রেস না করা থাকে তাহলে আমাকে 0 পাঠাও। ওকে, আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এটা প্রোগ্রামিংয়ে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ওয়েল অফকোর্স আমি তোমার লুকে প্রোগ্রামিংয়ে শিখাইতেছি, অলরাইট, ইয়া, ওকে, আই অ্যাডমিট। তো আমরা এবার এই রেজাল্টটা চেক করব, তো এই রেজাল্টটা কি ট্রু নাকি ফলস। তার জন্য অটো হটকি সহ যে কোনো প্রোগ্রামিং কারেকশন, যে কোনো মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস নামে একটা কনসেপ্ট আছে, যেটার মাধ্যমে কোনো একটি কন্ডিশন চেক করে যদি সেটা ট্রু হয় তাহলে একটি কোড এক্সিকিউট করে, অথবা যদি ফলস হয় তাহলে অন্য একটি কোড এক্সিকিউট করে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ইফ কন্ডিশন ইকুয়ালস ট্রু do this, else do this other thing. ওকে, দেখো এটা কোনো রিয়েল কোড না, ডোন্ট জাস্ট কপি পেস্ট অ্যান্ড এক্সপেক্ট ইট টু ওয়ার্ক। আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এটা চেক করতেছে যদি এফ এই কন্ডিশনটা ব্র্যাকেটের ভিতর, এই কন্ডিশনটা ট্রু হয় দেন এই কোডটা এক্সিকিউট করো। যদি ট্রু হয়ে যায় দেন এলসে কি আছে এটা দেখবেও না। যদি এটা ফলস হয়, কন্ডিশনটা যদি ফলস হয় দেন এলসে যেই কথাটা আছে ওই কাজটা করবে। আমরা আবার মাঝখানে আরেকটা জিনিস বসাইতে পারি, আরেকটা কন্ডিশন। যেমন আমি যদি এটা কপি করে পেস্ট করি, আমরা লিখতে পারি এলস ইফ। তখন যেটা করবে যে প্রথম ইফের কন্ডিশনটা চেক করবে, এটা যদি ফলস হয় পরের এলস ইফের কন্ডিশন চেক করবে। তুমি এরকম আরও অনেকগুলো একটার পর একটা বসাতে পারবে। শেষমেশ যদি উপরের প্রত্যেকটা এলস এবং এলস ইফের কন্ডিশন ফলস হয় এরপর গিয়ে এলসের কাজটা করবে। যদি এগুলোর একটাও ট্রু হয়ে যায় দেন ওইটা যেখানে ডু দিস যে অ্যাকশনটা লেখা আছে ওইটা করবে, দেন কোড থেকে এক্সিট হয়ে যাবে। চলো আমরা তাহলে দেখে ফেলি বাস্তবে এটা কীভাবে করতে হয়। ডিলিট। ওকে, আমি এখানে লিখছি ইফ গেট কি স্টেট। দেখো আমি লিখছি ইফ গেট কি স্টেট কী করবে, রিটার্ন করবে আইদার ট্রু অর ফলস। সেই রেজাল্টের ভিত্তিতে এখন আমরা যেটা লিখবো সেই কাজটা করবে। সো ওকে, ইফ যদি এটা ট্রু হয় সেন্ড শিফট প্লাস আপ, দেন ক্লোজ করে দিলাম। ওকে, কন্ট্রোল সেভ, রিলোড। দেখো আমরা টেস্ট করার আগে একটু চেক করে নিই কী করে অ্যাকচুয়ালি। আমরা যখন অ্যাপস কি অথবা রাইট অল্ট প্লাস ডাব্লিউ প্রেস করি তখন এটা প্রথমেই চেক করবে যে শিফট প্রেস করা আছে কি না। যদি করা থাকে তাহলে শিফট ধরে আপ প্রেস করো। এই যে নিচে যে সেন্ড আপটা আছে এটা অবশ্যই আমরা এলসের ভিতর লিখব। এলস, এখানে ট্যাব দিয়ে দিচ্ছি জাস্ট সিনট্যাক্সের জন্য, এভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। ওকে, রিলোড। তাহলে যদি আমাদের শিফট প্রেস করা না থাকে তখন ইফের কন্ডিশন মিলবে না, তখন ইফের ভিতরে যাবে না, অর্থাৎ এইটা এক্সিকিউট হবে না। এলসে যেটা আছে এই কাজটা করবে, অর্থাৎ শুধুমাত্র আপ প্রেস করবে। এখন আমরা টেস্ট করে দেখি। আমি যদি অল্ট ডাব্লিউ প্রেস করি নর্মালি কাজ করছে, কিন্তু আমি এখন যদি সাথে শিফট প্রেস করি তাহলে কাজ করবে না, কারণ আমি
অল্ট শিফট ডাব্লিউ প্রেস করছি। অ্যাপস কি দিয়ে ব্যবহার করলে এই কোডটা পারফেক্টলি কাজ করবে, কিন্তু আমার কিবোর্ডে যদি অ্যাপস কি নাই, সো আমি টেস্ট করতে পারছি না। আই শুড রিয়েলি গেট দ্যাট ফুল সাইজ কিবোর্ড। অল্ট ব্যবহার করতে হলে তুমি সিম্পলি এখানে নর্মালি সেন্ড আপ ব্যবহার করতেই পারো, অ্যান্ড দেন ডুপ্লিকেট করে এখানে সিম্পলি শিফট বসায় দাও। দ্যাটস ইট, ডান, সেভ। অল্ট ডাব্লিউ দিলে নর্মালি কাজ করছে, শিফট দিয়ে ডাব্লিউ দিলে ইজি শিফট আপের কাজ করছে। দ্যাটস ইট, সিম্পল ইজ দ্যাট। এবার যারা অল্ট ব্যবহার করতে চাও তারা ইজিলি আই হোপ বাকিগুলো লিখে ফেলতে পারবে। আমি একটু স্পিড আপ করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। এই হলো আমাদের টোটাল অ্যারো ফাংশনের কাজ, শুধুমাত্র WASD এবং অল্ট বাটনের কম্বিনেশনে হচ্ছে। যারা অ্যাপস কি ব্যবহার করে করতে চাও, আই হোপ তুমি ইজিলি বাকিগুলোর জন্য করতে পারবে। এবার দেখো একটা বিষয়, আমরা যেহেতু অ্যাপস কি বাটনটিকে একটি মডিফায়ার হিসেবে ব্যবহার করছি, তাই অ্যাপস কি এর নর্মাল ফাংশনালিটি কিন্তু এখন আর থাকবে না। সেটা ফিরিয়ে আনতে হলে অ্যাজ ইউ হ্যাভ গেসড, আমরা সিম্পলি অ্যাপস কি বাটনটিকে সেন্ড অ্যাপস কিতে অ্যাসাইন করে দিব। দ্যাটস ইট, ডান। আপাতত আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমি অ্যাপস কি ব্যবহার করি না। তোমাদের শেখানোর জন্য আমি এটা লিখলাম। আরও দু একটি হটকি লিখে এই লেসনটি আমি শেষ করে দিচ্ছি। তোমরা যারা বাংলা বিজয় কিবোর্ড ব্যবহার করো তাদের প্রায় সময়ই ল্যাঙ্গুয়েজ সুইচ করতে হয়, এবং বিজয়ের ডিফল্ট শর্টকাট হলো Ctrl-Alt-B এবং Ctrl-Alt-V, যেটা প্রেস করা খুব বেশি একটা ইজি না। হোয়াট ইফ তুমি এটাকে ক্যাপস লকে নিয়ে যাও? আই মিন সিরিয়াসলি, তুমি লাস্ট কবে ক্যাপস লক ব্যবহার করার জন্য প্রেস করেছিলে? সো চলো আমরা প্রথমে বিজয় কিবোর্ড লঞ্চ করি। আমি যদি Ctrl-Alt-V প্রেস করি, তুমি উপরে খেয়াল করো এখানে ইউনিকোড চলে আসছে। আমি যদি Ctrl-Alt-B প্রেস করি তাহলে কিন্তু বিজয় ক্লাসিক চলে এসেছে। সো চলো এটাকে ক্যাপস লকে রিম্যাপ করি। ক্যাপস লক সেন্ড Ctrl-Alt-V ডুপ্লিকেট Alt ক্যাপস লক Ctrl-Alt-B। ওকে, সেভ, রিলোড। এবার যদি আমি ক্যাপস লক প্রেস করি তাহলে উপরে দেখো, খেয়াল করো এখানে ইউনিকোড চলে এসেছে। আমি যদি এবার অল্ট ক্যাপস লক প্রেস করি তাহলে আমাদের বিজয় ক্লাসিক চলে আসছে। আমি আবার ক্যাপস লক প্রেস করলে কিন্তু আমাদের নর্মাল ইংলিশে ফেরত আসবে। তবে ইন্টারেস্টিং বিষয়টা হলো, তুমি ভাবতে পারো আচ্ছা ক্যাপস লক কিটাকে যেহেতু আমরা খেয়ে দিয়েছি তাই এটাকে অন্য কোথাও অ্যাসাইন করে দিতে হবে। অ্যাকচুয়ালি না, আমি চাচ্ছিলাম যে প্রথমে ক্যাপস লককে আমরা কন্ট্রোল ক্যাপস লকে দিয়ে রাখি, বাট ওইটা লিখলে ক্যাপস লক ফর সাম রিজন অফ হয় না ঠিক মতো। কিন্তু এটা না লিখলেও জাস্ট নর্মালি এভাবেই এই অবস্থাতেই কন্ট্রোল ধরে ক্যাপস লক প্রেস করলে আমাদের কোনো হটকি কাজ করে না, কিন্তু ক্যাপস লক অন অফ হয় বাই ডিফল্ট। আই ডোন্ট নো, থ্যাঙ্কস উইন্ডোজ আই গেস, হোয়াটএভার, আইল টেক ইট। লাস্ট ওয়ান, আই প্রমিস। এবং এবার আমি লিখবো না, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। দেয়ার, সেভ, রিলোড। এবার যদি আমি এই হটকিটা প্রেস করি, Alt-Shift সেমিকোলন, আজকের ডেট এন্টার হয়ে গেছে। Ctrl-Alt-Shift সেমিকোলন যদি প্রেস করি, এখনকার টাইমটা এক্স্যাক্টলি এন্টার হয়ে গেছে। তো কোডটা কি আমরা একটু দেখে ফেলি। এ হলো আমাদের হটকি, সেন্ড ইনপুট, ফাংশনটা হলো ফরম্যাট টাইম, এবং এ নাও মানে হলো কারেন্ট থ্রেডে, অর্থাৎ তুমি অটো হটকিতে যদি কখনো A_ দেখো, এর মানে হলো উই আর টকিং অ্যাবাউট দ্য কারেন্ট থ্রেড, অর্থাৎ দ্য কারেন্ট হটকি যেটা রানিং, তুমি যেই হটকি প্রেস করেছো ওই হটকি রিলেটেড কাজ করবা। এটা হটকি হতে পারে, এটা তোমার কারেন্ট উইন্ডো হতে পারে, অনেক কিছু হতে পারে। সো ইট মিনস এ নাও অর্থাৎ এখনকার টাইম, দেন ফরম্যাটটা দেওয়া আছে ডেট, মান্থ, ইয়ার। দেখো এক্স্যাক্টলি এইভাবে কিন্তু প্রিন্ট হয়েছে। আমি যদি এটা চেঞ্জ করে দিই, অর্থাৎ আমি চাই আমেরিকান হয়ে যেতে, অর্থাৎ মান্থ, ডেট, ইয়ার প্রিন্ট করতে, এটা ডিলিট করে দিচ্ছি। এবার যদি আমি রিলোড করি, দেন আবার ডেটের হটকিটা প্রেস করি, আমার কিন্তু আগে এখানে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ারটা চলে আসছে। টাইমের ক্ষেত্রেও কিন্তু সেম, সেন্ড ইনপুট ফরম্যাট টাইম, এ নাও, আওয়ার, মিনিট, এবং টিটিটা হলো AM না PM। এটা তুমি চাইলে এখানে কিন্তু সেকেন্ড অ্যাড করতে পারো, কোলন দিয়ে SS, এটা ডিলিট, সেভ, রিলোড। এবার যদি টাইমের হটকিটা প্রেস করো, দেখো সেকেন্ড সব প্রেস হয়ে গিয়েছে। ওকে, আই থিঙ্ক দ্যাটস ইট, দ্যাটস বিন ইট ফর টুডে। অনেক কথা বললাম, অনেক পেঁচাল পারলাম,
অনেক আজারে কথা বললাম, আমার এখন খাইতে হবে, রাত বাজে 3টা, কালকে অফিসে যেতে হবে স্লেভারি করতে। লেটস সি পরের লেসনে। বাই।